দর্শক, যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে সোচ্চার থাকে, সেই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বিদায় নিচ্ছেন 20 তারিখে। তার আগে তিনি বিদায়ী যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে বলছেন যে খোদ আমেরিকায় গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে এবং গণতন্ত্র বিপজ্জনক অবস্থার মধ্যে পড়বে। তেমন একটি বিপদের শঙ্কা তিনি করেছেন তার বিদায়ী ভাষণে। এছাড়াও বলেছেন বিপজ্জনক গোষ্ঠী শাসনের কবলে পড়েছে আমেরিকা। এটা অবশ্য পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্পের দিকে লক্ষ্য রেখেই এই কথা বলছেন, যে ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক সহ যে ধনীদের যে গোষ্ঠী এখন নির্বাচনের সময় তাদের যে আত্মপ্রকাশ ঘটেছিল, তারা এখন শাসন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই দিকে নিশানা করেই বা লক্ষ্য করেই জো বাইডেন এই কথা বলছেন। বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি অভিজাত গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তার মানে ধনিক শ্রেণীর কবলে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারাই শাসন করবে, সেই কথাটারই ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার অর্থাৎ 20 জানুয়ারি হোয়াইট হাউস থেকে তার বিদায়ের পরেই আমেরিকায় বিপজ্জনক গোষ্ঠী শাসন শুরু হতে চলেছে। বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে এই আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের নাম না নিলেও বিদায়ী ভাষণে বাইডেনের নিশানা ছিল স্পষ্ট। তিনি বলেন, বিপুল ক্ষমতা, সম্পদ, প্রতিপত্তি নিয়ে একটি অভিজাত গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তার মানে গণতান্ত্রিক যে বিধি ব্যবস্থা ছিল, গণতান্ত্রিক শাসন ছিল, সেটাও একটা বিপদের মধ্যে পড়ছে। আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে। ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে 2016-20 সালে নানা বিতর্কিত পদক্ষেপ নিয়েছিলেন। সেদিকে ইঙ্গিত করে বুধবার জো বাইডেন বলছেন, আমেরিকার নাগরিকদের ভুল এবং মিথ্যা তথ্য দেওয়া শুরু হয়েছে। এর ফলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে, খর্ব হবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। জলবায়ু পরিবর্তন প্রতিরোধ এবং পরিবেশ রক্ষায় তার সরকারের ইতিবাচক পদক্ষেপগুলি ট্রাম্পের জামানায় অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়েও সংশয় প্রকাশ করেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে বাইডেনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল দলের ভিতরেই। সেই কারণে কমলা হ্যারিসকে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু কমলা হ্যারিসও শেষ পর্যন্ত টিকতে পারেননি। যাই হোক, পরিস্থিতি হলো এই যে মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র, এটা যদি মার্কিন প্রেসিডেন্ট, কোনো বিদায়ী প্রেসিডেন্ট যদি বলে যায় যে এইটা বিপদের মধ্যে পড়েছে এবং গোষ্ঠী শাসনের দিকে চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিপদ মানে সারা বিশ্বের যে স্বৈরশাসক যারা যেখানে যেখানে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে, এটা তাদের জন্য একটা সাংঘাতিক রকম অনুপ্রেরণার ব্যাপার হবে এবং সারা বিশ্বেই মানুষের অধিকার সংকুচিত হবে। এটা পরিষ্কার যদি মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র, মানবাধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতার ব্যাপারে সোচ্চার ভূমিকা, যেটা জো বাইডেনের সময় ছিল, সেই ভূমিকা যদি অব্যাহত না থাকে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।